দাদাবাবু, দাদাবাবু, কি হয়েছে দাদাবাবু? আমি আপনাকে অনেকক্ষণ ধরে ডাকছি, আপনি গভীর চিন্তায় মগ্ন। নিশার জীবনের কথাটা আমি ভাবছিলাম। দাদাবাবু, ওদের নিয়ে ভাবার কি আছে? ওরা দুজন তো নিজের ইচ্ছেতেই বিয়ে করেছে। আর দেখবেন খুব তাড়াতাড়ি ওরা আপনাকে দাদুও বানিয়ে দেবে। ওদের জীবনে তো খুশি খুশি। তাহলে আপনি এত চিন্তা করছেন কেন? না, জানি না কেন আমার মনে হচ্ছে যে নিশা আমাদের সামনে নাটক করছে। দাদাবাবু, আপনি এসব কি বলছেন? সত্যি বলছি আমি। ওই দিন সত্যি সত্যি অসুস্থ হওয়ার নাটক করছেন ম্যাডাম উনি? আমি তো দেখে অবাক হয়ে গেছি ম্যাডাম। আমি তোমায় বলেছিলাম না উনি খুব বড় আর্টিস্ট, ভালো অ্যাক্টিং করলে তুমিও চান্স পাবে। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম। দাদাবাবু, ওরা দুজন হয়তো অন্য কথা বলছিল। আর ওদের ওই বন্ধু আছে না যে সিনেমাতে কাজ করে, হয়তো ওদের কথাই বলছিল। আপনি হয়তো ওদেরকে ভুল ভাবছেন। না, আমিও আগে তাই ভাবছিলাম, কিন্তু নিশার ব্যবহার, ওর কথা, এইসব দেখে আমার মনে হচ্ছে সম্পত্তি পাবার জন্য ওই ছেলেটাকে নাটক করবার জন্য ডেকে এনেছে। এ আবার কি? এইসব আপনি কি বলছেন? এরকম কিছুই না। ওদের ব্যাপারে এরকম ভুল ভাববেন না। আমি খুব ভালো করে জানি আমার কথা তোমার বিশ্বাস হবে না, সেটা আমার খুব ভালো জানা আছে, কিন্তু আমার কথা একদম সত্যি সরলা। ঠিক আছে দাদাবাবু, ওদের ওপরে যদি আমার সন্দেহ হয় তাহলে আমি আপনাকে অবশ্যই জানাবো। তারপরেই আমি আপনাকে বিশ্বাস করব। এই নিন, এখন আপনি চা খান। আর আপনি নিশা মায়ের ব্যাপারে এসব কথা বলবেন না। হ্যালো মা, এরপর থেকে তুমি কোনো কিছু নিয়ে চিন্তা করো না, আমি সব দেখে নেব। ঠিক আছে বাবা। আর তাছাড়া টাকা তো পাচ্ছি, আস্তে আস্তে পাঠিয়ে দেবো আমি। তোমার যা ওষুধপত্র দরকার কিনে নিও। ঠিক আছে আর বাবা। তো কিছুদিনের ব্যাপার, ফিল্মটা শেষ হলেই আমি ফিরে আসব। ঠিক আছে মা, আচ্ছা। তুমি চিন্তা করো না, আমি টাকা পাঠাতে থাকবো। তোমার যা প্রয়োজন তুমি গিয়ে দোকান থেকে নিয়ে নিও। তুমি দেখো, বোনকে বেশি দিনের জন্য চাকরি করতে হবে না, ওর যা মন চায় ওকে সেভাবে পড়াবো আমি। ঠিক আছে তো? ঠিক আছে বাবা। ঠিক আছে, আমার কিছু দরকারি কাজ আছে, পরে ফোন করবো আমি তোমায়। আচ্ছা ঠিক হ্যাঁ। আছে। ওকে মা, ঠিক আছে। হ্যালো মোহন, আমি তোমাকে একটা ইমেল পাঠিয়েছি, ওটা চেক করে নিয়ে আমাকে আপডেটটা দাও। হ্যাঁ, ওকে। বাবা শুভায়ন, হ্যাঁ আঙ্কেল। এসো এখানে বসো না। হুম। হুম। তুমি নিশার সঙ্গে বাইরে গেলে আর একলা একলা ফিরলে? কিছুই না আঙ্কেল, নিশা কারোর সঙ্গে মিট করার জন্য বাইরে গেছে, ওকে ওখানে ড্রপ করে আমি ফিরে এসেছি। ওকে, তুমি আমার সঙ্গে কথা বলবে না? মনে হচ্ছে তুমি ভাবছো আমি তোমার উপর রেগে আছি। দেখো বাবা, এরকম কোনো ব্যাপার নয়। যাই হোক না কেন, তুমি তো আমার জামাই হয়েছো। এরকম কোনো ব্যাপার নয় আঙ্কেল, অ্যাকচুয়ালি এত কাজ ছিল যে আপনার সঙ্গে কথা বলতে পারি। ও ঠিক আছে, ঠিক আছে। তোমার সঙ্গে আমার মেয়ের কোথায় পরিচয়? তুমি কি প্রথমে আমার মেয়েকে প্রপোজ করেছো, নাকি আমার মেয়ে প্রপোজ করেছে?
আসলে ব্যাপারটা হচ্ছে আঙ্কেল, আমাদের দুজনের দেখা একটা পাবে হয়েছিল আঙ্কেল। হ্যাঁ হ্যাঁ আর প্রথম দেখাতেই ও আমাকে ভালোবেসে ফেলে আঙ্কেল। ওই আমাকে প্রপোজ করে, আর আমারও ওকে ভালো লেগে যায়। এই ছোট্ট একটা দেখা ভালোবাসায় পাল্টে যায়, আর কখন বিয়েতে পাল্টে গেল আঙ্কেল। বুঝতে পেরেছি। আচ্ছা, কেউ কি তোমাকে এরকম কথা বলেছে যে তুমি খুব ভালো অ্যাক্টিং করো? আরে দারুণ অ্যাক্টিং করো তো তুমি। আরে আঙ্কেল, অনেকে এরকমই বলেছে আঙ্কেল, কিন্তু কি করব, বড় বড় ফিল্মে কাজ পাই না তো আমি। এতদিনে একটা চান্স পেয়েছি, সেটাও আপনার মতো সিনিয়র অ্যাক্টরের মুখ থেকে নিজের প্রশংসা শুনি, তখন আমার খুব ভালো লাগে আঙ্কেল। কিন্তু আমি তো একটুও খুশি নই বাবা। আঙ্কেল, আপনি কাঁদার অ্যাক্টিং কেন করছেন এখন? বাবা, নিশা আমার একমাত্র মেয়ে বাবা। হ্যাঁ? ও তোমাকে কি পারছি কি এনেছি জানি না বাবা, কিন্তু আমি যতটা বুঝতে পারছি ওর বয়স 30 বছর হয়ে গেছে। ওকে বিয়ের জন্য বলেছি, ও সব সময় অস্বীকার করেছে বাবা। তখন আমি বললাম, তুই যদি বিয়ে করিস আমার সব সম্পত্তি তোর নামে করে দেব। আমি ওকে বিয়ে করে আর 5 জনের মতো সংসার করতে বলেছিলাম বাবা। তার মানে এই নয় যে ও বন্ধুর সঙ্গে মিলে নিজের বাবার সামনে এত বড় একটা নাটক করবে বাবা। শুভায়ন, তোমার অ্যাক্টিং আর তোমার ট্যালেন্টের বিষয়ে আমি ম্যামকে সব বলে দিয়েছি। ও সুপার ম্যাম, আমি খুব ভালো অ্যাক্টিং করি, আমাকে বিশ্বাস করুন না আপনি। আর সেই মতো আমি রিহার্সাল করে ট্রেনিং দিয়েছি। সো তুমি যদি ভালো করে অ্যাক্টিং করো, সবাইকে অ্যাডভান্স দিয়ে আমি একটা শুভ দিন দেখে ফিল্ম স্টার্ট করে হ্যাঁ দেব। ঠিক আছে ম্যাম, আপনার কথা মতো আমি অ্যাক্টিং তার করব। জন্য ভালো অ্যাক্টিং করতে হবে। তুমি পারবে? আমি খাবার খাওয়ার থেকে বেশি অ্যাক্টিং করতে ভালোবাসি ম্যাম। আপনি যেভাবে বলবেন আমায় সেভাবে অ্যাক্টিং করব না আমি ম্যাম। কি অ্যাক্টিং করবে না? ওই ক্যারেক্টারের মধ্যে ঢুকে যাব বলছি। তুমি যদি আমার মতো একজন বাবা হতে তাহলে বুঝতে পারতে। ও নো স্যার, এই সব তো আমি জানতাম না স্যার। উনি বলেছিলেন আমায় শুধু অ্যাক্টিং করতে হবে, তাই রিহার্সাল করার অজুহাতে আমাকে এখানে নিয়ে এসেছিলেন স্যার। এমনকি বলেছিলেন আপনিও অ্যাক্টিং করছেন স্যার। এটাও বলেছেন যে উনি নাকি আপনার মেয়ে, কিন্তু সত্যিটা কি আমি জানি না স্যার। স্যার, আমার অনেক বড় ভুল হয়ে গেছে স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার। দাদাবাবু, আপনি গরম জল চেয়েছিলেন না? বাবা, তোমার ব্যাপারে আমি সব জানতে পেরেছি। আমি এই বাড়ির সাধারণ একটা কাজের মেয়ে, কিন্তু এনার কাছে আমি ওনার বোনের মতো। আমরা স্বপ্নেও ভাবতে পারিনি যে আপনি আর নিশামা এরকম করতে পারেন। আরে শোনো, ব্যাপারটা হচ্ছে যে তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না। আমি কত স্বপ্ন নিয়ে এখানে এসেছিলাম, কিন্তু স্বপ্নেও ভাবিনি যে উনি আমাকে এভাবে ঠকাবেন। স্যার, আমাকে ঠকিয়ে শেষমেশ অ্যাক্টিং করালেন উনি, তাই না? আমার অনেক বড় ভুল হয়ে গেছে স্যার। স্যার স্যার আই এম সো সরি স্যার। আর তাছাড়া আজকের পর আমি এখানে আর থাকবো না স্যার। সরি স্যার। বাবা, বসো। যদি এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাও, আমার মেয়ে সন্দেহ করবে বাবা। ওকে খুব শান্তভাবে বোঝাতে হবে বাবা। আমার মুখ চেয়ে আমি না বলা পর্যন্ত যেও না। যতদিন আমি বলবো ততদিন অভিনয় করতে পারবে তুমি। আমার কথা শোনো বাবা, তোমার অ্যাক্টিং ক্ষমতা দেখানোর আরো একটা সুযোগ তুমি পাবে। আর আর আমার মেয়ে নিশা একটা নতুন জীবনও পাবে। উনি এভাবে বলছেন। ঠিক আছে স্যার, আমি অ্যাক্টিং করব, শুধু আপনার জন্য।